নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা। আমি মিলি বর্মন আমার কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে আসছি বন্ধুরা পনির রেসিপি। পনির, গন্ধরাজ পনির, সম্পূর্ণ নিরামিষ। আমাদের যেহেতু নিরামিষ আজ, তো এই নিরামিষ আইটেমটা আপনাদের সাথে নিয়ে আসলাম রেসিপিটা। দেখেন, তো পনির কেটে নিয়েছি বন্ধুরা। তো গন্ধরাজ, যেহেতু গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আমাদের দিতে হবে, সাদা অংশটা যেন গ্রেট করার সময় না আসে, তো তিতো লাগবে। তো হালকাভাবে সবুজ অংশটা গ্রেট করে দেবেন, ঠিক আছে, গ্রেটারে। তো আমি দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ অংশটা দিচ্ছি। এটা সেন্টটা হলো অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। গন্ধরাজ লেবু বলতে গন্ধরাজ লেবু সেন্ট আপনারা জানেন। আর সবুজ অংশটা দিয়ে দেখবেন, না কোনো তিতো ভাব লাগবে না কিছু, সেন্টটা থাকবে, লেমনের একটা সেন্টের ফ্লেভারটা থাকে, সেটা আসবে, চলে আসবে। আর অবশ্য সাথে লাগবে লেবুর রস। তো আমি সেই লেবুটাই কেটে দেবো, কেটে লেবুর রসটা দিয়ে দেবো এখানে। মানে পনিরটা ম্যারিনেট করতে হবে। কি কি লাগবে ম্যারিনেটের জন্য আপনাকে দেখাচ্ছি। আর আমরা ক্যামেরাম্যানও হচ্ছে আমার ছোট ছেলে, তো কিছু যদি ভুল হয়ে থাকে বা কিছু মানে ভিডিওটা যদি অল্প ভালোভাবে না হয়, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু ছোট ছেলে ক্যামেরাটা ধরেছে না, তো আমি ক্যামেরা এক হাতে ধরলে আপনাদেরকে কিছুই দেখাতে পারবো না। তো লেবুর রস দিয়ে দিচ্ছি বন্ধুরা, সেই লেবুটা কেটে, গন্ধরাজ লেবুটা। তো দেখেন লেবুর রসটা একটু বেশি দিবেন আপনারা। আমি পুরো আধা দেড় ভাগের মতনই দিয়ে দিলাম লেবুটার রস ম্যারিনেট করতে। একটু মন দিয়ে বন্ধুরা রেসিপিটা দেখবেন, অবশ্য বাড়িতে রান্নাটা করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। শুধু মনটা দিতে হবে, একটু সময়, যখন ফ্রি টাইম থাকবেন বন্ধুরা অবশ্য পুরো ভিডিওটা দেখবেন ফ্রি সময়ের মধ্যে। তাড়াহুড়ার মধ্যে দেখা হবে না বন্ধুরা। আর আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমাকে, ঠিক আছে। রান্নার যেহেতু রেসিপি দিচ্ছি, তো রান্নার সম্বন্ধে কমেন্ট রাখবেন বন্ধুরা। কেউ শুভ সকাল, শুভ বিকাল এরকম কমেন্ট রাখবেন না। তো কি হয়, এগুলো স্প্যাম কমেন্ট হিসাবে ধরা হয় ফেসবুক, কিন্তু দেখে কমেন্ট ধরে না। তো আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট রাখার সবসময় চেষ্টা করবেন বন্ধুরা। এত কষ্ট করে কমেন্ট করছেন, মূল্যবান সময় দিয়ে, কমেন্টটা যদি কাজে না লাগে। তো দেখেন বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লেবুরও দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দেবো হলুদ গুঁড়ো, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেবো, তারপরে এখন দিয়ে দিব, দেখেন হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো লাগবে বন্ধুরা, গোলমরিচ গুঁড়োটা এটা মেন এটাতে। তো গোলমরিচটা অবশ্যই লাগবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি প্যাকেট, তার মানে আজকে সব প্যাকেট প্যাকেট, কারণ বলুন তো বন্ধুরা, আমি এটা পরের দিন আপনারা রেসিপিটা পাবেন। আমি বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ থাকে আমাদের, তো সব প্যাকেটে থাকে এগুলো নিরামিষে, তার জন্য প্যাকেট নিয়ে বসেছি। কেউ কিছু মনে করবেন না, ডিবাতে ঢালিনি, আমি সেগুলো ডিবাতে আছে, তো এটা প্যাকেটে সেই জন্য। আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব প্যাকেট মাত্র খুলেছি বন্ধুরা। আলাদা নিরামিষের জন্য আলাদা থাকে, ওই যে চিনির প্যাকেটও দেখেন আলাদা আছে, চিনিটা অবশ্য দিয়েছি বন্ধুরা, চিনিটাও আপনারা অ্যাড করবেন। গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লেবু সবুজ অংশ, আর এই দেখেন টক দই ফেটিয়ে রেখেছি, টক দই, একটা ছোটো কাপ টক দই নিয়ে আসছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এখানে দিতে হবে বন্ধুরা, টক দইটা অবশ্যই দেবেন আপনারা। আর লাগবে কাজু, আদা, কাঁচা লঙ্কা, আর টমেটো আমি দিয়েছি। এটা আমি টমেটোটা আমি নিজে অ্যাড করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। টমেটো একসাথে পিউরি করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। দেখেন, তো আপনারা চাইলে সম্পূর্ণ মশলাটা এখন দিয়ে দিতে পারেন, আমি একটু পরে রেখে দিয়েছিলাম, পরে দিয়েছি। তো দেখেন এখানে যেটুকু লাগে এটুকু দিয়ে ম্যারিনেট করে নেব। আর লবণটা তো অবশ্যই দিয়েছি আগে বন্ধুরা, দেখেছেন আপনারা। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি হলো ফেটানো দই, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো, আদা একসাথে পেস্ট করে নিয়েছি, চিনি অ্যাড করেছি। তো এগুলো এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা। ম্যারিনেট করে আপনি 10 মিনিট রেখে দেবেন এটাকে ঢেকে। হাতে বেশি সময় থাকলে বেশি সময় রেখে দেবেন, আরও ভালো লাগবে। তো আমার হাতে খুব কম সময় ছিল বলে বন্ধুরা, তাড়াহুড়োর মধ্যে চান টান করে পূজা দিয়ে, যেহেতু বৃহস্পতিবার দিন আমার প্রত্যেক দিন দেরি হয়ে যায়, বৃহস্পতিবার দিনটা সবচেয়ে বেশি দেরি হয়, তার জন্য এত সময় ছিল না বলে 5 মিনিট রেখে দিয়েছিলাম, ঢেকে রেখেছি বন্ধুরা। আপনারা ঢেকে রাখবেন। আর এটা অবশ্যই রান্নাটা আপনারা চেষ্টা করবেন সাদা রিফাইন তেলে করার জন্য, তো মানে কালারটা চেঞ্জ হবে না। সরষের তেলে করলেও খারাপ না, কিন্তু কালারটা লালচে ধরনের হবে সরষের তেলে করলে। তো রিফাইন তেল আমি অবশ্যই রান্না করবো রিফাইন তেলে। তো দেখেন এটা ম্যারিনেট করে রেখেছি, সাথে থাকুন। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি বন্ধু, তার মধ্যে দেবো শুকনো লঙ্কা। আপনারা গোটা গরম মশলা অ্যাড করতে পারেন, আমি এটা ভুলে গেছিলাম গোটা গরম মশলাটা দিতে, তো দেওয়া হয়নি, ছিল বন্ধুরা। তো যেহেতু গরম মশলা গুঁড়া দেবো, কোনো ব্যাপার না, আপনারা চাইলে গোটা গরম মশলা দেবেন। আর সোমবারে দিয়ে আপনারা দেবেন, এই যে 5 ফোড়ন দিচ্ছি, আপনারা গোটা জিরা দিতে পারেন,
ঠিক আছে। তো 5 ফোড়ন দিয়েছি। মশলাটা ভাজা হওয়ার পর যে পনিরগুলো আছে যেন ম্যারিনেট করে রেখেছি বন্ধুরা, পনিরগুলো একটা একটা করে উঠিয়ে ভেজে নেবেন। ভেজে মানে কি কড়াইতে দিবেন, হালকাভাবে দিয়ে দিবেন। পনিরটা একদম নরম তো বন্ধুরা, তো ভেঙে যেতে পারে, তো হালকাভাবে পনিরটা এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। আর ভিডিওটা একটু বড় থাকবে বন্ধুরা, কিছু ভালো কিছু দেখতে হলে তো সময় তো দিতেই লাগবে বন্ধুরা। ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হবে। আপনাদের মূল্যবান সময় আমাকে একটু দেন বন্ধুরা। তো তার জন্য দেখেন পনিরটা ছেড়ে দিচ্ছি। তো এক এক করে সব পনিরই ছেড়ে দেবো, এটা ভিডিওটা অলরেডি বড় হয়ে যাবে, তো দেখালাম না। আর যেহেতু আমার ক্যামেরাম্যান আমার ছেলে হয়েছে, তো একটু ক্যামেরাটা দিয়ে একটু শেক করে লড়াচড়া করে, একটু কিছু মনে করবেন না। তো দেখেন পনিরটা সম্পূর্ণ যাওয়ার পর হালকাভাবে নিয়ে নেব বন্ধুরা। তারপরে গ্রেভিটা, বাকি গ্রেভি যেটা থাকবে সেটা দিয়ে দিব। আর সাইডে আপনি একটু আটা গুলিয়ে রাখবেন বন্ধুরা, আটাটা দরকার। পারলে যদি আটা না থাকে বাড়িতে, ময়দা থাকলে ময়দাটা একটু গুলিয়ে রাখবেন একটু, ঠিক আছে, লাস্টে লাগবে। তো দেখেন এই যে হালকাভাবে নিয়ে নিচ্ছি, পনিরটা যেহেতু কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তো হালকাভাবে সাইড সাইড দিয়ে নাড়বেন, এভাবে নেড়ে নেবেন, দেখবেন পনিরটা যেন না ভাঙে। আপনারা চাইলে পনিরটা বেশি পরিমাণ পনির হলে পনিরের সাইজটা একটু বড় করতে পারেন, ঠিক আছে। তো আমি ছোটো ছোটো মিডিয়াম সাইজে করেছি। তো এইভাবে হালকাভাবে নেড়ে নেওয়ার পর তারপরে যে থালিতে যেটা আছে ম্যারিনেট করার মশলাগুলো, সেগুলো দিয়ে দিব। হালকাভাবে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো, সাথে থাকুন। ছেলে আমার ক্যামেরাম্যান, তো যেহেতু আজকে আপনি দেখাতে লাগবে আপনাদেরকে, সেই জন্য আমি আমার ক্যামেরা ধরলাম না, এক হাতে ক্যামেরা ধরে ভীষণ অসুবিধা হয় বন্ধুরা। তো দেখেন এখন এই মশলাটা দিয়ে দিব, যেটা আমি গ্রেভিটা রেখে দিয়েছি, বাকি গ্রেভিটা ছিল, এই যে গ্রেভিটা রেখে দিয়েছি, সেই গ্রেভিটা উপর দিয়ে দিয়ে দিব, দিয়ে হালকাভাবে লাগবেন বন্ধুরা। এই যে দিয়ে দিচ্ছি, যেটা যে ম্যারিনেট করেছিলাম আর এক্সট্রা রেখে দিয়েছিলাম একসাথে মিলিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এই থাল ধোয়ার জলটা, একটু জল লাগবে, এই থাল ধোয়ার জলটাই দেবেন বন্ধুরা। টক দইটা অবশ্যই দেবেন বন্ধুরা, ফেটিয়ে দেবেন টক দইটা ম্যারিনেটের সময়। লেবুর রস, লেবুর সবুজ অংশ, দেখেন অসাধারণ, দেখেন এখনই দেখেন লুকটা বন্ধুরা কত ভালো লাগছে। আর তো বাকি আছে, অবশ্যই ট্রাই করবেন। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা। কাজু কাজু বেশি লাগবে না, কাজু আপনারা অবশ্য থাকবে, গোলমরিচ, কাজু, ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা। তো দেখেন ছেলে একদম উপর থেকে ক্যামেরাটা দেখাচ্ছে, ছোট কি করবো ক্যামেরা। তো এখন এটা তেলটা ছেড়ে আসবে, আমি বাসে থাল ধোয়া জলটা দিয়ে দিব বন্ধুরা। যেহেতু তেল অলরেডি মশলা থেকে বের হয়ে গেছে, এই যে থাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট বা 10 মিনিট আপনারা একটু ফুটিয়ে, 10 মিনিট লাগবে না বন্ধুরা, 5 মিনিট এটা ঢেকে দেবেন, ঠিক আছে। এই যে মশলা ধোয়ার জলটা দিন ছিল, তাহলে কারণ যেহেতু একটু গ্রেভি থাকতে হবে, ঝোল লাগবে, তো পনিরটা অলরেডি তো বেশি টাইম লাগে না। দেখেন এটা এখানে এখন মনে হচ্ছে পাতলা, এটা ফুটতে দেন বন্ধুরা, 5 মিনিট পর দেখাচ্ছি, সাথে থাকুন। দেখেন বন্ধুরা যে ফুটে আসছে। এখন কি করবেন, আমি যে আটা গুলিয়ে রেখেছি, আপনারা পারলে ময়দা দিতে পারেন বা কর্নফ্লাওয়ার, দেখেন সেটা আমি দিয়ে দিচ্ছি, মানে এটা থিকনেসটা আনার জন্য আর গ্রেভি হওয়ার জন্য, ঠিক আছে। আটা গোলানোটা সেই জন্য দেওয়া হচ্ছে বন্ধুরা। তো একটা গ্রেভি টাইপ থাকবে না এটা, পনির, গন্ধরাজ পনির যেহেতু। তো এখন এটা হালকাভাবে নেড়ে মিশিয়ে দেবেন এটার মধ্যে আটাটা, বা ময়দা পারলে আপনারা ময়দাও দিতে পারেন, কোনো ব্যাপার না, আটা ময়দা যে কোনো একটা কিছু দিলেই হলো, বা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন, ঠিক আছে, থিকনেসটা আনার জন্য। তো দেখেন আমি ভালো করে হালকাভাবে নিয়ে নিচ্ছি, পনির কিন্তু ভাঙবে না আমার, একদম ওই শেপে মাঝখানে সাইড দিয়ে নিয়ে একদম মাঝখানে চলে যাবে, আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা, হালকাভাবে। দেখেন এখন কতটা গ্রেভি হয়ে গেল, দেখেছেন দেখা মাত্র। তো এখন আরও বাকি আছে এখানে কিছু মশলা দেওয়া বন্ধুরা, গোলমরিচটা অবশ্যই আবার অ্যাড করে দেবো, আর গরম মশলাটা দেবো। লবণটা আপনারা টেস্ট করে দেখতে পারেন বন্ধুরা, যদি লাগে লবণটা এক্সট্রা দিতে পারেন, ঠিক আছে, এটা আপনাদের টেস্টের উপর কথা। গোলমরিচটা আমি অ্যাড করে দিচ্ছি আবার, গোলমরিচের ঝাল হয় না বন্ধুরা, আর এটা একটু ঝাল মিষ্টি থাকবে এটা গ্রেভিটা, ঠিক আছে, একটু ট্যাঙ্গিনেস থাকবে, একটু ঝাল থাকবে, যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে। আর এখানে গরম মশলা দিচ্ছি, তো গরম মশলা আর গোলমরিচটা হালকাভাবে নেড়ে নিচ্ছি, মিক্স করে দিচ্ছি এটার মধ্যে। গ্রেভিটা আপনি পরোটার সাথে বলুন বন্ধুরা, বা ফ্রাইড রাইস বলুন, পোলাওর সাথে দারুণ লাগবে। প্লেন রাইসে আমরা খেয়েছি, খারাপ লাগেনি বন্ধুরা, ভালোই লেগেছে, ঠিক আছে। আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে তৈরি করে খাবেন একবার, অসাধারণ লাগবে। এখন বন্ধুরা লাস্ট থাকলো ঘিটা আমি কম দিয়েছি, আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন, আমি ঘি স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে না, তো হালকা দিয়েছি।
তাতে বোঝা যায়নি ঘিটা দিয়েছি যে, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। এই দেখেন নিয়ে নিচ্ছি। এখন লাস্ট থাকবে ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিবেন। দেখেন ক্যামেরাম্যান একদম উপর দিয়ে দেখাচ্ছে। তো ধনেপাতাটা আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, ধুয়ে রেখেছি পাশে। এই যে উপর দিয়ে দিয়ে দিলাম, গার্নিশ করে দিলাম ধনেপাতা। গ্যাসটা এখন অফ করে দেবেন, একটু স্ট্যান্ডিং টাইম দিবেন, বাস সার্ভ করে নেবেন। আমার গন্ধরাজ রেসিপি অবশ্য স্টার্ট হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন সবাই। আর কেউ আদার্স কোনো কমেন্ট করবেন না, শুভ বিকাল, শুভ সকাল, শুভ দুপুর এগুলো করবেন না, আপনারা ভিডিও দেখেই কমেন্টটা করবেন বন্ধুরা, রিকোয়েস্ট হলো। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি নেড়ে নিয়েছি, এখন অফ করে দেবো গ্যাসটা। এই দেখেন ধনেপাতাটা মিক্স করে দিলাম। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, অপেক্ষায় থাকবো। টাটা।